তাহলে রসুলের আদর্শ যারা মানে না তারা দুই দল, এক দল দরদি আর এক দল বিরোধী, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যেমন কথার কথা বুঝাবার জন্য বলি, এই ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক কয়, হুজুর নামাজ পড়া দরকার, দাঁড়িয়ে রাখা দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। আপনারা বলেন যুবকের কথায় কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? এদিক থেকে একটা যুবকরা জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? কথাটা শেষ হওয়ার আগেই কয়, না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। কঠিন কথা, কিন্তু অনেক কঠিন কথা। দুই যুবক দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, না দাঁড়িয়ে নাই, নামাজ নাই, গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে দরদি না বিরোধী। যুবক দাঁড়িয়ে রাখে নাই যদি দরদি হয় মুমিন, গালি দেওয়া যাবে না। দাঁড়িয়ে রাখে না যদি বিরোধী হয় বেঈমান, ছাড় দেওয়া যাবে না। কঠিন কথা, কিন্তু নামাজ পড়ে না, মনে দরদ আছে। আর একটাই নামাজ পছন্দ করে না। একটা মুমিন আর একটা তাজা বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই কঠিন জুতার বাড়ি। দুজনেই কিন্তু বেনামাজি। ব্যবধান আছে না নাই? একটা বেঈমান আর একটা মুমিন, দুজনই কিন্তু দাড়ি নাই। একজন মুমিন আর একটা তাজা বেঈমান। দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি পছন্দ না করা বেঈমান হওয়ার জিনিস। খুব কঠিন। কিন্তু আপনি দাড়ি রাখেন না, আপনাকে গালি দেওয়ার অনুমতি নেই ইসলামে। কিন্তু আপনি যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনাকে সালাম দেওয়া জায়েজ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ
कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। দক্ষিণ খালিয়া মন্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদ উন্নয়ন কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিল 3 মে 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মনসুর আলী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নেবুল হক লিটন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আরেকবার মহব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाही। मोहब्बते आबार एक साथे सबाई पढ़ेन, आबार पढ़ेन। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা বাড়ার পাশাপাশি আরো 10টা নেক লেখা হয়ে গেছে। যেই 10টা গুনাহকে মাফ করলেন, ওই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই 3টা পুরস্কার পাইলেন কয়বার বলার কারণে? একবার। বলতে কষ্ট আছে? তাহলে 100 বার পড়লে আরো, 200 বার পড়লে তো আরো, 300 বার পড়লে আরো। দরুদের আমল পাওয়ারফুল একটা আমল। দুনিয়ার লাইনে অনেক লাভ, আখেরাতে তো আছেই, দুনিয়ার লাইনেই অনেক লাভ। ব্যবসার সমস্যার সমাধান দরুদের আমল, চাকরির সমস্যার সমাধান দরুদের আমল,
অসুস্থতার থেকে সুস্থতার সমাধান দরুদের আমল। এমনকি জীবনের কৃত যত আমল আছে সমস্ত আমল কবুলের পূর্বশর্ত দরুদ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, বান্দা যত দোয়া করবে যদি দরুদ ছাড়া হয় এ দোয়া কবুল হবে না। এজন্য মসজিদে নববী, রাসূলের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যারা যান, ওখানে গেটে লেখা আছে মসজিদে ঢুকার দোয়া তো কম বেশি আপনারা জানেন। রাসূলের রওজার সামনে ওটা লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে দোয়া আল্লাহুম্মা আফতাহলি। আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেহেতু মসজিদে ঢুকতেও দোয়া, বের হইতেও দোয়া, আগে পরে কি লাগবে? কি লাগবে? দরুদ। হর কে বাশদ আমিলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরমায়ে হারাম। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা দায়িত্ব। কতবার? সময় থাকলে নামাজ একটা পড়বেন, এটা হলো সর্বোত্তম। সময় কম হলে এই ছোট অংশটাই পড়বেন, তবে বিনা ওযুতে না, এবং অধীর আগ্রহে নিরিবিলি বসে বসে তসবিহ একটা হাতে নিয়ে নিরিবিলি সময় ফজরের পরে অথবা ঘুমের আগে। কেউ যদি ধ্যানের সাথে 300 বার দরুদ পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? জীবনে কি করছেন, কি আছে আল্লাহর কাছে পেশ করা, অথচ দাবি তো করি মুসলমান, ভাব দেখাই বড় বুজুর্গের মতো, কিন্তু আমলের বেলায় দুর্বল। আল্লাহর কাছে পেশ করার মতো কোনো আমলই নেই। সব আমলের মধ্যে ভেজালে ভরা। দুনিয়ায় ভেজালে সব শেষ হয়ে গেছে, ঈমান আমলের মধ্যেও ভেজাল আর ভেজাল। এই ভেজালের সমাধান দেওয়া তো বড় কঠিন। এমন একটা আমল নাই যেখানে আপনি করতে গিয়া একটা পেরেশান হবেন না। নামাজে দাঁড়াইছেন, পেরেশান, হাত বাঁধবো কই, নাভির নিচে বাঁধলে টেনশন, বুকে বাঁধাটা কি, আবার বুকে বাঁধলেও টেনশন, নাভিরটা কি করি। এবার আলহামদু সূরা পরে জোরে আমিন বলবেন না আস্তে বলবেন, এই এক প্যারা। আস্তে বললে চিন্তা করেন জোরে বললে আর কি আগায় গেল নি, জোরে বললে আবার চিন্তা করবেন আস্তে যারা বলে এরা কি আমাদের থেকে আগায় গেল। এই পেরেশানিতে মাওলার সাথে যে একটু নামাজে দিল ঘুরাবেন ওই টাইম নেই, ওদিকে অন্তর যাবে না, অন্তর তো সন্দেহের মধ্যে আছে। জানাজা পড়বেন, হেন ভেজাল, কি জানাজায় দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়বো না কি করবো।
মানে আন্তর্জাতিক এক চক্রান্ত, মানুষ ইবাদত করবে কিন্তু ইবাদতটা আল্লাহর জন্য করতে না পারে, ভেজাল ঢুকায় দাও, বাস ওরা সাকসেস। আর আমরা তো একনিষ্ঠতার সাথে আমল করি না, যাও করি মাস্তানি ভাবে, তাও শেষ। সামনে আসতেছে কোরবানি, হাও ভেজাল। আকিকার অংশ কি কোরবানির 7 ভাগের সাথে দিতে পারবো কিনা, মানে এমন একটা আমলে ঢুকতে পারবেন না যেখানে ভেজাল ঢুকায় নাই। অথচ মক্কা মদিনায় যান, এই রংপুরের মানুষ আপনারা অনেক বুদ্ধিমান, আমরা ঢাকা বরিশালওয়ালা বা অন্য এলাকার মানুষ আপনাদের অনেক ভালো জানি, আপনারা সরল, কিন্তু ভয় লাগে আপনাদের আবার সরল ভাইয়া অনেকে ব্যবহার করে আউলা জাউলা করে ফেলাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। সৌদি মক্কা মদিনায় গিয়া দেখবেন সারা দুনিয়াতে যত কোয়ালিটির আদর্শের মানুষ সব হেন আছে, আছে না নাই? কেউ হাত ছাইরা দিয়া নামাজ পড়তেছে, কেউ জোরে আমিন বলতেছে, কেউ চুপচাপ আছে, কেউ ঘুমাইছে, একামতে দাঁড়ায় গেছে, অজুও লাগে নাই। আবার কেউরে দেখলাম নামাজের মধ্যেই মোবাইল আসছে, মোবাইল বের করে কথা বললে আবার পকেটে রাখছে, নামাজ যায় নাই। আবার দেখলাম একদল কোরআন শরীফ এরম মাটিতে ফালাইয়া হাত এরম দিয়া পাও কাবার দিকে ঘুরাইয়া এরম পড়তেছে, কোরআন শরীফ মাটিতে ফালাইয়া। আবার দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা আলাদা কাঠের টুকরা বাইর করে কপালের নিচে দিয়ে সেজদা দিছে। এই যে এত রং বেরঙের মানুষ মক্কা মদিনায়, কোনোদিন ঝগড়া দেখলাম না। পাশে কেউ কইল নাই আপনি হাত বানলেন না কেন, কেউ বলল নাই আপনি আস্তে আমিন বললেন কেন, কেউ একটা ধমক দিল নাই ভাই কোরআন শরীফ মাটিতে ফালায় পড়তেছে, কেউ কিছু বলার নাই, ও বইরে হইয়া রয়েছে। আমগো সোনার বাংলায় কার বদ নজর লাগলো, সব ভেজাল আর ঝগড়া আমাদের মাঝখানে, কারো বদ নজর লাগছে। নাইলে আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, কই আমি তো কই নাই, আপনারা যারা অন্য টুপি দিছেন সব জাহান্নামী। আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আমার 14 গোষ্ঠী পরে, আমাদের হুজুরেরাও পরে, কই যারা বুকে হাত বাইদা পরে আমরা তো গালি দিলাম না। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, কই যারা আলিয়ায় পড়ে স্কুল কলেজে পড়ে বিরোধিতা করলাম না তো। আমি তাবলিগের লাইনের সন্তান, পীর সাহেবদের মুরিদ, কই যারা তাবলিগের লাইনে নাই পীরের কাছে যায় না গালি দিলাম না তো। কিন্তু আপনাদের হালাত যদি এমন হয় যে আপনি যেটা করেন এটা অন্য না করলেই ঝামেলা, তাহলে আমও গেল আপনার সালাও গেল। হা কি বয়ান করব, বাংলাদেশটা এখন প্রত্যেকটা কাজে কর্মে নোংরামি এতটা প্রখর হয়েছে। মসজিদ নিয়া নোংরামি, রাজনীতি, মাদ্রাসা রাজনীতি, বয়ানে কইছি রাজনীতি, মানে এখন রাজনীতি ছাড়া বাংলাদেশে কিছু নাই। আর রাজনীতি মানি হলো নোংরামি, রাজনীতি মানে নীতির রাজা, অথচ এখন চূড়ান্ত নোংরামি চলে রাজনীতির প্যান্ডেল মধ্যে। আপনি রাজনীতি করবেন, আমি মাঝে মাঝে বলি হাসতে হাসতে, কেউ যদি তাড়াতাড়ি মরতে চাও বেইজ্জতি হইয়া,
তাহলে রাজনীতি করো, নাইলে বিয়া আর একটা করো, ডবল বিয়া করো, তাড়াতাড়ি মরবা এবং ইজ্জত হারাইয়া মরবা। আর না হয় বর্তমান রাজনীতির নোংরা রাজনীতিতে ঢুকো, মরণটা তাড়াতাড়ি হবে, ইজ্জত তাড়াতাড়ি যাবে। বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বললাম। দুনিয়ার সব মুসলমানের জন্য রাজনীতি করা, রাজনীতি সমর্থন করা, এটা ইমানের দাবি। কিন্তু আমরা বুঝি না তো, না বুঝে যে চুপ থাকবো তা না, লেখতে না জানলেও মুজবার জন্য পাগল। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন। তো যাদের আয়োজনে আজকের মাহফিল, দ্বীনের মোহাব্বত নিয়েই তারা এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাদের কবুল করেন। এই মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। মুসলমান হিসাবে মিলেমিশে জীবন যাপনের আমাদের তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ সর্বোচ্চ ভাবে বাড়ায় দেন। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে অথবা বলে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে এই জাতির ইজ্জত বাড়বে। ওলামায়ে কেরামের ইজ্জত কমলে জাতির কপাল পুড়ে যাবে। করোনা মহামারী, অশান্তি, মানে যত ঝামেলার মূলে সব আলেম ওলামাদের বেয়াদবির ফলাফল। বহু চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, কিন্তু সামান্য অল্প জিনিসের দ্বারা জীবন যাপন করে আজও এখনো যেভাবে আছেন, পিছনেও ছিলেন, সামনেও থাকবেন। এদের কোনো ডান বাম নাই, কোনো পেরেশানি নাই, একমাত্র রসুলের আদর্শওয়ালা যারা তারা। আজকে সেই রসুলের আদর্শের উপরে আমি কিছু কথা বলব। যদি আপনারা দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, দয়াময় আল্লাহ সে তৌফিক আমাকে এবং আপনাদেরকে দান করেন। যে আয়াত আমি পড়েছি, আপনারা কোরআন পড়তে না জানলেও অনেকে শুনে শুনে সে আয়াতটা মুখস্থ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবাই পারেন। আজকে একটু শুনে যাবেন এই আয়াতের রহস্য কতটা বিস্তীর্ণ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যেই উম্মত আমি মুহাম্মদ রে মানে না সে জান্নাতে যাবে না। কিলা মান আবা,
সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি মুহাম্মদের অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তরজমা শেষ। হাদিসের উপরে 5 মিনিট ব্যাখ্যা করে আয়াতে ঢুকে যাব। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, সব। কথা শেষ না আরো আছে? আরো আছে। কি? সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদ রে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না তারা কারা? নবী কি জবাবটা দিলেন একটু খেয়াল করেন। নবীজি ডাইরেক্ট সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দেননি, মাঝখানে অন্য একটা মহব্বতের শব্দ ঢুকাইয়া দিয়েছেন। নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। খেয়াল করছেন সবাই? কথা বললেন কিন্তু। বয়ান বক্তার ইলমের বাহাদুরিতে হয় না, যত বড় বক্তা হোক। ইলম আর আমলের বাহাদুরিতে বক্তার ওয়াজ হয় না। ওয়াজ হওয়ার জন্য 2টা মেডিসিন লাগে। এই 2 মেডিসিন যদি পাওয়া যায় সেখানে বয়ান হয়, ওয়াজ হয়, আকর্ষণীয় ওয়াজ হয়। 2 মেডিসিনের এক আল্লাহর রহমত, দ্বিতীয় মেডিসিন উপস্থিত ময়দানের শ্রোতাদের কলিজা ভরা মহব্বত। আল্লাহর রহমত আছে ঠিক, আপনাদের মন মানসিকতা ঠিক নেই, বয়ান হবে না। আপনাদের মন ঠিক আছে, আল্লাহর রহমত আসে না, হবে না। অতএব খেয়াল করেন কিছু কথা। সোনাবন্ধের গান গাইতে আসি নাই, কিছু অল্প কথায় বুঝ দেওয়ার জন্য আসছি। আজকে আপনাদের তো বয়ান করার দরকার ছিল না। কোরআন হাদিস শিখছি, বয়ান করব হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে মানুষ ইমানওয়ালা বানানোর জন্য। পঞ্চগড়ে গিয়া বয়ান দিব কাদিয়ানীদের থেকে মানুষকে বাঁচাবার জন্য। চট্টগ্রামে গিয়া পাহাড়ে ঢুকে বয়ান দিব খ্রিস্টান মিশনারিদের আক্রমণার চক্রান্ত থেকে মুমিনকে বাঁচাবার জন্য। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আপনাকে বয়ান করব কেন? অথচ আপনার পিছে তালি দিতে দিতে বছর শেষ, হায়াত শেষ, এরপর আমলের খাতা শূন্য। কেমনে বললে আর হবে জানি না। দাবি তো করেন মুসলমান। আপনাদের এই এলাকার রাস্তা দিয়ে যদি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের কোনো যুবক ছেলে হেঁটে যায়, আর আমার পাগলা পীরের কোনো মুসলমান পাগল হেঁটে যায়, বাইসা বের করা যাবে না কে মুসলমান কে বিধর্মী। ল্যাংটা করলে কিছুটা বের করা যেতে পারে, তাও সন্দেহ। এই মুসলমান আপনি, আর আপনি বইয়া বইয়া পুরা দুনিয়াটারে গরম বানাইতেছেন। ওই আলেমের এই ভুল, ওই আলেমের এই ভুল, ইমাম সাহেবের এই ভুল, এই ভুল। আপনার ভুল বের করবে কে? আল্লাহ। নবীজি বললেন সবাই জান্নাতে যাবে, যারা মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমার জান্নাতে যাবে। তার মানে তারা রসুলকে মানে। আপনাদের থেকে একটু জবাব চাই। আমি আবার বলছি, নবীজি বললেন আমার অনুসরণ যারা করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা রসুলকে মানে। রসুলের অনুসরণ করলেই জান্নাতে যাবে। বিপরীত কথাটা কি হতে পারে? এই কথার বিপরীতে, যারা রসুলের অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না। কিন্তু রসুল এ কথা বলেন নাই। এইখানে একটা চিকন খেয়াল করলে বুঝতে পারবেন, নবীজির অনুসরণ করলে সে জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যে রসুলের অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? শেষে বলছেন, নবী মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তাহলে নবীর অনুসরণ না করা আর বিরোধিতা করা এক না। তাহলে রসুলের আদর্শ যারা মানে না তারা দুই দল, এক দল দরদি আর এক দল বিরোধী, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যেমন কথার কথা বুঝাবার জন্য বলি, এই ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক কয়, হুজুর নামাজ পড়া দরকার, দাঁড়িয়ে রাখা দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। আপনারা বলেন যুবকের কথায় কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? এদিক থেকে একটা যুবকরা জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? কথাটা শেষ হওয়ার আগেই কয়, না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। কঠিন কথা, কিন্তু অনেক কঠিন কথা। দুই যুবক দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, না দাড়ি নাই, নামাজ নাই, গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে দরদি না বিরোধী। যুবক দাড়ি রাখে নাই যদি দরদি হয় মুমিন, গালি দেওয়া যাবে না। দাড়ি রাখে না যদি বিরোধী হয় বেঈমান, ছাড় দেওয়া যাবে না। কঠিন কথা, কিন্তু নামাজ পড়ে না, মনে দরদ আছে। আর একটাই নামাজ পছন্দ করে না। একটা মুমিন আর একটা তাজা বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই কঠিন জুতার বাড়ি। দুজনেই কিন্তু বেনামাজি। ব্যবধান আছে না নাই? একটা বেঈমান আর একটা মুমিন, দুজনই কিন্তু দাড়ি নাই। একজন মুমিন আর একটা তাজা বেঈমান। দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি পছন্দ না করা বেঈমান হওয়ার জিনিস। খুব কঠিন। কিন্তু আপনি দাড়ি রাখেন না, আপনাকে গালি দেওয়ার অনুমতি নেই ইসলামে। কিন্তু আপনি যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনাকে সালাম দেওয়া জায়েজ নেই, আপনি বেঈমান। খুব কঠিন কথা। কিন্তু একজনে পর্দা করে না, কোনো গালি দেওয়ার অনুমতি নেই। কিন্তু একজনে পর্দাকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, ও বেঈমান। খুব কঠিন। কিন্তু কোরআন বিধান আছে পর্দা। আপনি পর্দা করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই, বরং আপনাকে সালাম দিব, মোহব্বত করব, দাওয়াত দিব। কিন্তু যদি বলে পর্দার বিধান মানি না, তাহলে কাফন হাতে নিয়ে ময়দানে নামতে হবে।
ওলামায়ে কেরাম কিন্তু নেমে গেছেন। পর্দার বিধান লঙ্ঘন করার জন্য পর্দার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। দুনিয়ার সংবিধানের মতো মনে করছে কোরআনটাও একটু সংশোধনী দরকার। এই নতুন কিছু স্বপ্ন দেখা কিছু আম্মা জানেরা গরম বানাইতেছে দেশটারে। বলে নারীদের উপরে জুলুম করা হয়েছে। আল্লাহ নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইনসাফ করে নাই, জুলুম করছে। এর সাথে আবার কিছু তাল মিলায় চরিত্রহীন লম্পটেরা। খুব সতর্ক, সাবধান। ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার পৃথিবীতে কেউ দেয়নি। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মে নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর সম্মান আর অধিকার রক্ষা করেছে ইসলাম।